যে নারী রান্না করার সময় 3টি কাজ করবে, ওই নারী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে খুবই পছন্দনীয় বান্দী হিসাবে, গ্রহণযোগ্য হিসাবে আল্লাহর দরবারে সে থাকবে। যে নারী রান্নার সময় 3টা কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন কখনোই তার ঘরের মধ্যে অভাব অনটন দিবে না, কঠিন কোনো রোগ বিমার দিবে না, কোনো বালা মুসিবত দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সহজভাবে দুনিয়ার মধ্যে তার জীবনটাকে পরিচালনা করার ব্যবস্থা করে দিবেন, যদি মাত্র 3টা কাজ রান্নার সময় করতে পারে। নাম্বার 1, 3টা কাজের মধ্য থেকে প্রথম নাম্বার কাজ হচ্ছে, যে নারী ঘুম থেকে উঠে রান্নার ঘরে যাবে আর রান্নার ঘরে যাওয়ার পূর্বে সালাম দিয়ে প্রবেশ করবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইভাবে সালাম দিয়ে রান্নাঘরে প্রবেশ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারীর প্রতি খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারীর জন্য ওই দিন যে রান্না করবে, ওই রান্নাটা হবে সুস্বাদু। এই রান্না যে খাবে, ওই ব্যক্তি ওই নারীর জন্য, ওই মহিলার জন্য প্রশংসা করবে যে রান্না খুব ভালো হয়েছে, খুব সুস্বাদু হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বরকত দিবেন এই খাবারের মধ্যে, বলা বাহুল্য। সালাম দিয়ে রান্নাঘরে প্রবেশ করলে আর রান্না যদি শুরু করে দেই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই খাবারের মধ্যে, রান্নার মধ্যে বরকত দিবে। এই খাবার যারা খাবে সুস্বাদু তাদের কাছে লাগবে, খুব ভালো লাগবে। আর যে ব্যক্তি রান্না করে সালাম দিয়ে প্রবেশ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের যত জীব জন্তু মাখলুকাত ঘরের মধ্যে আছে, সমস্ত মাখলুকাত ওই নারীর জন্য দোয়া করতে থাকবে। আল্লাহু আকবার কাবীরা। তাহলে মা বোনেরা যারা আছেন, আপনারা যখন রান্নাঘরে প্রবেশ করবেন, ওই রান্নাঘরে প্রবেশ করার আগ মুহূর্তে আপনারা সালাম দিয়ে প্রবেশ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য অনেক অনেক ফজিলত আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে দান করবে। সালামের প্রচলন ঘটাতে হবে। সালাম দেওয়া নেওয়া হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। আপনি যখন সুন্নত অনুসারে আপনার দিনটা শুরু করে দিবেন, যখন ঘুম থেকে উঠবেন, আপনার দিন শুরু হয়েছে, ঘুম থেকে উঠেই তো আমার মা বোনেরা রান্নাঘরে যাওয়ার দরকার পড়ে রান্নার প্রস্তুতি গ্রহণ করেন। তো রাসূলের সুন্নাহ অনুপাতে যদি আপনি কাজটি করেন, আল্লাহু আকবার কাবীরা, একটি সুন্নত জারি করার জন্য আল্লাহ তাআলা আপনাকে অসংখ্য গণিত নেক দান করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত মা বোনেরা, এইভাবে রান্নাঘরে প্রবেশের পূর্বে যখন সালাম দিয়ে প্রবেশ করবেন, রাসূলের সুন্নাহ আদায় হবে। রাসূলের সুন্নত আদায় করা হলে আল্লাহর নবীকে ভালোবাসা হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো, সে আমার সুন্নতকে ভালোবাসলো না, কেবল যেন আমাকে ভালোবাসলো। আর যে আমি নবীকে ভালোবাসলো, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহু আকবার কাবীরা। তাহলে বোঝা গেল, রাসূলের সুন্নত মানলে, সুন্নতকে ভালোবাসলে রাসূলকে ভালোবাসা হয়। রাসূলকে ভালোবাসা হলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এই জন্য রাসূলের সুন্নত মানবেন। একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর বাড়িতে গেলেন, ঘরে প্রবেশ করেন নাই, বাহির থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবী ঘরের ভিতরে জোরে কোনো উত্তর দিলেন না। দ্বিতীয়বার আল্লাহর রাসূল সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসলো না। তৃতীয়বার আল্লাহর রাসূল সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তৃতীয়বার ওই সাহাবী ঘর থেকে বেরিয়ে আসলো। আল্লাহর নবী বলেন, আগো সাহাবী, এক এক করে 3 বার তোমাকে সালাম দিলাম, কিন্তু একবারও তুমি সালামের উত্তর দিলা না। তুমি তো ঘরে আছো, আমি তো ভাবেছিলাম তুমি ঘরের মধ্যে নেই। আল্লাহু আকবার। সাহাবী উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জবান মোবারক দ্বারা আমার জন্য দোয়া করতেছেন যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আমার রহমতের জন্য দোয়া করতেছেন, আমার বরকতের জন্য দোয়া করতেছেন, আমার শান্তির জন্য দোয়া করতেছেন। আমার কাছে খুব ভালো লেগেছে, এই জন্য প্রত্যেকটি সালামের উত্তর নিয়েছি, কিন্তু আওয়াজ দেই নাই। যে দু জাহানের বাদশা আপনার পবিত্র জবান দ্বারা আমার জন্য দোয়া করতেছেন রহমত, শান্তির, বরকতে, তাহলে আমি প্রথমবারে যে উত্তর নিয়ে ফেলি, তাহলে আপনি আর বাকিবার সালাম দিবেন না, দোয়া করবেন না। এই বিদায় সবগুলা দোয়া আমি শুনেছি, উত্তর দিয়েছি। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম কত পাগল ছিলেন। তো এমনই ভাবে সালামের প্রচলন ঘটাতে হবে, সালাম দেওয়া নেওয়া আমাদের প্রচলন করাতে হবে। মা বোনেরা, আপনারাও সালাম দিবেন, আপনাদের স্বামীদেরকে সালাম দিবেন, আপনাদের সন্তানাদিদেরকে সালাম দিবেন, এক মহিলা অপর মহিলাকে সালাম দিবেন, সালামের প্রচলন ঘটাবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে, যে নারী রান্না করার সময় 3টা কাজ করবে সে জান্নাতি হবে। এর মধ্যে দ্বিতীয় নম্বর হচ্ছে বেশি বেশি করে বিসমিল্লাহ পাঠ করা। যে কোনো কাজ করবেন বিসমিল্লাহ পাঠ করবেন। রান্না যখন শুরু করবেন, চাউল ধুবেন, বিসমিল্লাহ বলে শুরু করবেন। কল থেকে পানি চেপে বের করবেন, অথবা হাঁড়ি পাতিল আপনি ধৌত করবেন, বিসমিল্লাহ বলে শুরু করবেন। আপনি যখন প্রথম চুলাতে আগুন দিবেন, তখনই বিসমিল্লাহ বলে আগুন দিবেন। প্রত্যেকটা কাজের প্রারম্ভে যখন বিসমিল্লাহ বলবেন, এটাও আল্লাহ রসুলের সুন্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ রসুলের সুন্নাহ মোতাবেক যদি কাজ করেন, সমস্ত কাজের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করবে। বিসমিল্লাহ বললে 3টি ফায়দা হয়, 3টি উপকার হয়। এর মধ্যে একটি হচ্ছে, বিসমিল্লাহর মধ্যে 19টি হরফ আছে। আপনি যখন বিসমিল্লাহ পাঠ করে প্রত্যেকটা কাজ শুরু করবেন, কাজের মধ্যে 1 নাম্বার হলো আল্লাহ তাআলা বরকত দান করবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার 19 ঘন্টার গুনাহ আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবে। আর দিনে রাতে মিলে হলো 24 ঘন্টা। বাকি 5 ওয়াক্ত নামাজ পড়লে 5 ঘন্টার গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহ আপনাকে হেফাজতে রাখবেন। এই হলো 24 ঘন্টা। তৃতীয় নাম্বার হলো বিসমিল্লাহ পাঠ করে প্রত্যেকটা কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবে। এই জন্য বিসমিল্লাহ আরো বহুত ফজিলত আছে। আপনি বিসমিল্লাহ পাঠ করে প্রত্যেকটি কাজ করতে যাবেন। রাতে ঘুমাতে যাবেন, বিসমিল্লাহ পাঠ করবেন। ঘুম থেকে উঠবেন, বিসমিল্লাহ পাঠ করে প্রত্যেকটি কাজ শুরু করবেন। আমার মা বোনেরা, দিনদার মুমিন মুসলমান মা বোনেরা, শুনে রাখুন কান দিয়ে, যে 3টা কাজ মা বোনেরা করলে আপনাদের ভাগ্য খুলে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবেন, আল্লাহ রসুল আপনাদের প্রতি খুশি হয়ে যাবে। এর মধ্যে 3য় নাম্বার হচ্ছে, রান্নার সময় আল্লাহ রসুলের শানে মোহাব্বতে মনে মনে দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা নিজে বলেন, আমি আমার বন্ধু, আমি আমার হাবিবের জন্য আমি নিজে দুরূদ পড়ি, ফেরেশতারা দুরূদ পড়ো। এই ফেরেশতারা তোমরাও দুরূদ পড়ো আমার হাবিবের জন্য। তাহলে আল্লাহর রাসূলের জন্য যদি আপনি দুরূদ পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার উপর বারাকা দান করবে। আল্লাহর রাসূলকে আপনি স্বপ্নে দেখতে পারবেন। আল্লাহর রাসূলের দরবারে ফেরেশতারা আপনার দুরূদের হাদিয়া রওজা আথারে পৌঁছায় আপনার গ্রাম, আপনার বাবার নাম, আপনার নিজের নাম উল্লেখ করে আল্লাহর রাসূলের কাছে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
ইমুক গ্রামের ইমুকের সন্তান ইমুক আপনার মোহাব্বত অন্তরে ধারণ করে সে দুরূদ শরীফ পাঠ করছে, তার হাদিয়া গ্রহণ করেন। আল্লাহর নবীর সামনে যখন আপনার দুরূদের হাদিয়া পেশ করবে আপনার নাম নিয়ে, আল্লাহ রাসূল আপনার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। আল্লাহু আকবার। পৃথিবীর শ্রেষ্ঠ মানব, বিশ্বনবী, কুল কায়নাতের নবী, দু জাহানের বাদশা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পবিত্র জবান দ্বারা আপনার মাগফিরাত কামনা করবে, নিশ্চিত আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবে। অতএব মা বোনদেরকে বলবো, রান্নার সময় 3টি কাজ করবেন। নাম্বার 1, সালাম দিয়ে রান্নাঘরে প্রবেশ করবেন। নাম্বার 2, প্রত্যেকটা কাজ আপনি বিসমিল্লাহ বলে শুরু করবেন। নাম্বার 3, মনে মনে রান্নার সময় মনে মনে দুরূদ শরীফ পাঠ করবেন। এই 3টা কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি পিয়ারা বান্দি এবং পিয়ারা বান্দা হিসেবে কবুল হবেন। আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ মাফ করে দিবে, আপনার হাজত পূর্ণ করে দিবে। তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা শেয়ার করে সবাই প্রচার করুন, যাতে করে সবাই শুনে এই 3টি আমল কমপক্ষে করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে এই আমলগুলা করার তৌফিক দান করেন। আমিন।